कल सीने लाले आ जाऊंगी तेरे ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর প্রথমে একটি ভিডিও ক্লিপ দেওয়া থাকবে, যে ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ভিডিওর ইন্ডিংয়ে। ওয়াটারমার্কটা অবশ্যই ইউজ করবেন। দেন হচ্ছে আমরা পিকচার অ্যাড করার জন্য প্লাস এখন চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা 8টির মতো পিকচার সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এই পিকচারগুলো ফুল স্ক্রিন করব, যেটা যতটুকু প্রয়োজন হয়। ওকে, এখান থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন হবে ফুল স্ক্রিন করে নেবেন। আপনি আপনার মতো করে পিকচার কালেক্ট করবেন, যে কোন কোয়ালিটির পিকচার এখানে যে ভিডিওটা এডিটিং করবেন। ওকে, তো অ্যাড করার পর আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপর এখান থেকে আমরা এক্সট্রাক্টেড এবং একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করব। ওকে, তো ভিডিওর সাথে সাউন্ডটি দেওয়ার কারণে এখানে ভিডিওটি থেকে অডিওটা আলাদা হয়ে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করব, এটা ডিউরেশন 1.5, দ্বিতীয়টিকে 1.5 এবং 3 নম্বরটিকেও সেমভাবে 1.5। ওকে, এর পরবর্তী যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে 1.5 ডিউরেশন অ্যাডজাস্ট করব। ওকে, এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু থাকবে মিউজিকের এন্ডিং পর্যন্ত 1.3 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য স্টার্ট পজিশনের দিকে চলে যাবো। প্রথম পিকচার ক্লিক করবো, অ্যানিমেশন। এরপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ক্যাটাগরি দেখতে পাবো, ইন আউট, কম্বো, এবং প্রথমটার জন্য আমরা কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম পিকচারের জন্য পপিং ক্যান্ডি যে অ্যানিমেশনটা সেটাকে সিলেক্ট করব। ওকে, এরপরেরটার জন্য আমরা ডাইনামিক শেকটাকে সিলেক্ট করব। পরবর্তীটার জন্য আবারও পপিং ক্যান্ডি, দেন তারপরেরটার জন্য আবারও হচ্ছে এখান থেকে ডাইনামিক শেক। ওকে, অর্থাৎ একটার জন্য পপিং ক্যান্ডি এবং পরবর্তীটার জন্য ডাইনামিক শেক। ওকে, এইভাবে আমরা সিলেক্ট করে নিব, অল্টারনেট করে সিলেক্ট করব। ওকে, টিক করে হচ্ছে টিকমার্ক ক্লিক করব। সরি, তো অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ফটোস স্টার্ট পজিশনে এবং এখান থেকে আমরা কিছু ওভারলে হিসেবে ভিডিও অ্যাড করতে হবে। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ওভারলে, দেন ভিডিওস অপশনে, এরপর হচ্ছে এখান থেকে আমরা একটি লেডিস ক্লিপ দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। লেডিস ক্লিপটা আমরা এখানে ব্রাইটনেস ইউজ করার জন্য ব্লেন্ড, তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর হচ্ছে আমরা এটা যে পজিশনে রাখতে চাই আমরা এটার পজিশনটা অ্যাডজাস্ট করবো। এটা হচ্ছে মিডলেই রাখবো, কিন্তু কিছুটা জুম করে। ওকে, যেমনটা এখন দেখতে পাচ্ছেন, চাইলে আরও কিছুটা জুম করতে পারেন। দেন হচ্ছে আমরা চলে যাবো আবার সেম পজিশনে, যে পজিশনে লিস্ট ক্লিপটাকে অ্যাড করলাম। দেন ওই পজিশনে আসার পর আবার অ্যাড ওভারলে এখানে একটা স্নো ইফেক্ট দিতে পারবো, যেটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব এবং এটাকে সেমভাবে ফুল ফ্রেম এবং ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার। ওকে, এরপর টিকমার্ক। আপনি চাইলে লিস্টটা কিন্তু আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারতেছেন। ওকে, এখান থেকে সিলেক্ট করে জাস্ট যতটুকু প্রয়োজন। ওকে, দেন এখন সর্বশেষ কাজ হচ্ছে ভিডিওটা প্লে করে যদি সব কিছু মনে হয় যে ঠিকঠাক আছে, তাহলে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিও রেজুলেশন 1000 থেকে এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করি, আমাদের ভিডিওটি এডিটিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।